আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বিক্রমপুর মুন্সিগঞ্জে। তো আসলে এখানে তো সবসময় যাওয়া হয়, কারণ বিক্রমপুর হচ্ছে আমার দাদা বাড়ি, বাবা বাড়ি, সবকিছু এখানে। তো আজকে আমি অবশ্য একটা ডে ট্যুরে যাচ্ছি মাওয়াতে। তো ওখানে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো, তো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো, সেটাই। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। সো সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তো আমার নানু বাসার নিচে একটা রেস্টুরেন্ট ছিল, ওইটাতে আমরা নাস্তা করতে আর কি চলে গিয়েছিলাম সবাই মিলে। সো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে আসছি। আমি হাই দাও। তো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে রওনা দিই। এই সারামণি, সারামণি, এই যে আরে বাবা রে, লজ্জা পাইতেছে। থাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাও খাও পরোটা। এটা হচ্ছে পরোটা। এটা কি? এটা কি আম্মু? এটা কি? এটা তুমি কি? নেহারি। নেহারি। আচ্ছা আচ্ছা, ডাল। সারা, এই সারামণি, তুমি খাও। তুমি খেয়ে শেষ করো। আমি খেতে পারবো না। এখনই খাও। খাও। এখনই খাও। আমার ওটা মনে হচ্ছে যে অরিজিনাল কাগজপত্র হাসো কেন? হাসছো? তাহলে বাংলায় কথা হয়েছে আমার মামি একটু লজ্জা পায়। আমার মামি লজ্জা পায়। খাও, সব খাও। নাস্তা খাওয়ার পর চাটা খেয়ে খুব ভালোই লাগলো, চাটা মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিছিলাম। আর রাস্তায় প্রচন্ড জ্যাম, হয়তো বা যদি থাকে তাহলে লেট হবে যেতে, আর যদি জ্যাম না থাকে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ বেশি সময় লাগে না ঢাকা থেকে আর কি মাওয়া যেতে। প্রেম, হ্যাপি বার্থডে। এই তোমরা প্রেমকে উইশ করলো না? আশ্চর্য। প্রেমের প্রেমকে উইশ করবো না, ওর বার্থডে না? আমরা জানি। কিরে শান্ত, তুই জানিস না? মামা করছে, শান্ত করছে, এখন মামি বাকি দিছে। হ্যাঁ, আমি তো জানি না, আমি তো
কি খাও? তুমি আচার খাচ্ছ? সারামণি এখানে দেখি ইয়ে বসছে, বাজার না? এগুলো মনে হয় ইয়ে তোমার তো এখানে একটা চাপকল ছিল, মামি বলতেছে একটু পানি লাগবে একটু চাপো, কিন্তু আমি পারতেছিলাম না, এটা নিয়ে আর কি আমরা মজা করতেছিলাম কিছুক্ষণ। আসো আসো, আপনি হাত ধরো, আসো আসো, এই যে আসো 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 আসো, এই তো ঢং। চলো কোথায় যাবো আমরা? কোথায় যাবো? আপনি একটু তো দিবা, আচার দাও, আপনি কি একটু দাও, খাই দাও। আসো আসো আসো, মিয়াও দেখি, চলো মিয়াও। চলো আমরা বাসায় চলে যাই, চলো বাসায় যাবা? বাসায় যাবে না? দেখি সারামণি রাগ করছে নাকি? পুকি মিয়াও। এই জায়গাটাতে অনেক পুরনো একটা বাড়ি ছিল, আমি দেখতেছিলাম বাড়িটাতে একদম মানে ভুতুড়ে টাইপের লাগতেছিল, পুরা বাড়িটা অনেক আগের আর অনেক পুরনো, এখানে সব কিছুই আর কি অনেক পুরনো ছিল, তো ভালোই লাগতেছিল আর কি দেখতে। সারাকে দাও ওইটা, সারাকে দাও, এই যেটা ফালাই দিচ্ছে, দাও ওকে দাও। আচার ফালাবে তুমি, ওকে এটা দাও না কেন? এই ললিপপ কি তোমার জন্য? এটা ছোট বাচ্চাদের জন্য। কি তুমিও ললিপপ খাও? আমার ললিপপ কই? এগুলা কি? হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে জায়গাগুলো হচ্ছে অনেক পুরানো। হ্যাঁ ওইটা আমি হচ্ছে সামনে যে বাসাটা একদম অনেক আগের পুরনো বাড়ি, এই জায়গাগুলো খুব ভালো লাগে আমার। অবশ্য পুরনো বাড়ি অনেক পছন্দ, কিন্তু এগুলো তো একদম ভুতুরে না। এই জায়গাটা সুন্দর আছে মাশাআল্লাহ। এই বাড়িটার মধ্যে মনে হতেছে অনেক ভুতুরে একটা বাসা না? ভিতরে যে, হ্যাঁ ভিতরে কি অবস্থা আল্লাহ, অনেক, হ্যাঁ যাবো না থাক, ময়লা একদম পুরোপুরি। এই ট্রাকগুলো দেখছো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক জায়গাটা খুব সুন্দর, অবশ্য ওই দিক দিয়ে সুন্দর, এই দিকটা না। এই জায়গাটা ভালোই, এই জায়গাটা অবশ্য কখনো আসা হয় নাই। আমি তো আবার মাওয়ার ওই সাইডে, এই জায়গাটা আসলে নামটা ঠিক আমি বলতে পারতেছি না, মুন্সিগঞ্জের মধ্যেই হলুদিয়ার এই দিকটাতেই, কিন্তু আমাদের বাড়ি তো হচ্ছে মাওয়ার ওদিকে আর কি, এটা একটু ভিতরে। এখানে কখনো আসা হয়নি, এই ফার্স্ট আর কি আসা হলো, কিন্তু ভালোই সুন্দর জায়গাটা। আচ্ছা এটা কি, আমরা তো পদ্মার ওদিকে সবসময় থাকি, এটা কোন জায়গাটা? যাই হোক জিজ্ঞেস করতে হবে। এটা অবশ্য এটা মনে পিছন সাইডটা হয়তো বা না, তো দেখি। আমরা শিমুলিয়া ঘাটেও যাব, দেখি। সো এই জায়গাটা আসলে খুব সুন্দর, প্রচণ্ড রোদ, ঠান্ডার মধ্যে রোদটা ভালোই লাগতেছে। সকালে যখন বের হয়েছে তখন অনেক বেশি ঠান্ডা ছিল, কিন্তু এরপরে হচ্ছে রোদের জন্য আর কি জ্যাকেট খুলে রাখছি, তো এখন একটু বসে এই জায়গাটা ভালোই লাগতেছে। আমরা এখন চিয়ার্স করি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। হ্যাঁ আস্তে আস্তে শেষ। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের যে কাজগুলো ছিল ওগুলো শেষ করে আবার রওনা দিয়ে দিয়েছিলাম।
আচার দিবা? প্লিজ একটু দাও না। কেন? একটু খাই, আপনি একটু খাই, তুমি একটু খাও, আপনি একটু খাই। দাও 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 না, দাও। আমি এখন কান্না করবো। একটু দাও। ওরে বাবারে দিয়ে দিচ্ছে। না না, তুমি খাও, তুমি খাও। থ্যাংক ইউ। তারপর আসার সময় প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আমি তো এক পর্যায়ে ঘুমাই পড়ছিলাম। এরপর আর কি খাওয়া দাওয়া করতে বসছিলাম। আপনি সাথে বসো। হাই লিয়া মিশু না পিটা, আমার কিউটি কিউটি। দাও তো, তোমার আপনিকে একটা দাও না। তো ফাইনালি এখন বাসায় আসলাম। আসলে আমি অনেক 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 বেশি টায়ার্ড, কজ অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে। সবসময় আসার টাইমে জ্যাম পড়ে, কিন্তু যাওয়ার টাইমে কোনো জ্যাম আমি কখনোই পাইনি। আসার টাইমে অলওয়েজ আমার জ্যামের ফেস করতে হয়। যাই হোক, আসলে মানুষ জ্যামে বসে অসুস্থ হয়ে যায়। তো আসলে ঘোরার কথা ছিল আরো অনেক বেশি, পদ্মার পাড়ে যাওয়ার কথা ছিল, ওখানে খাওয়া দাওয়া করার কথা ছিল, বাট হয়নি আনফর্চুনেটলি। আমার যে কাজিনটা, ছোট যে বোনটা সারা, ও অ্যাকচুয়ালি একটু অসুস্থ হয়ে যায়। একটা টাইমে আর কি ও বমিও করে ফেলে আর কি গাড়িতে। সো এই জন্য আর কি ওর হেলথের কথা চিন্তা করে আমরা আর কি এত বেশি আর ঘোরাফেরা করিনি। তো যাই হোক, যা আমরা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি ভাবছিলাম যে আমার বাবার কবরটা জিয়ারত করব, বাট কতদিন আগে গিয়েছিলাম, বাট আজকে একটু যাওয়া হয়নি টাইম কমের কারণে। তো ইনশাল্লাহ নেক্সট উইকে অবশ্যই চেষ্টা করব যাওয়ার। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর এই তো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।